মাতৃমণ্ডলী, আপনাদের চরণে আমি দণ্ডবত প্রণতি নিবেদন করছি। আসলে গৌর কথা বলা এবং গৌর পার্শ্বদের কথা বলা অনেক আনন্দের, আসলে ধৃষ্টতা এবং আনন্দেরও। আমার কাছে খুব আনন্দ লাগে যে মহাপ্রভুর পাশ্চাত্যজনের কথা বলতে। তো আমি সকালবেলা আজকে যখন এই অধ্যায়টা শ্রী চৈতন্য মহাপ্রভুর সঙ্গে শ্রী রূপ গোস্বামীর মিলন এই চ্যাপ্টারটা পড়ছিলাম, তখন মনে হলো যে শিবানন্দ সেন আসলে একজন অনন্য ভক্ত। তো আমি সেই শিবানন্দ সেনের মানে মহাপ্রভুর ভক্তগণ সব বৈরাগ্য প্রদান যাহাদিকে পিত হন গৌর ভগবান। তো সেই গৌর ভগবানের কথা এবং সেই গৌর ভগবানের পার্শ্বদের কথা আমি আপনাদের সামনে উপস্থাপনা করার চেষ্টা করছি, শুধুমাত্র প্রয়াস করছি। আমি আমার সর্বভক্ত আমার গুরুদেবের চরণে ধন্যবাদ প্রণতি নিবেদন করছি। ওম অজ্ঞানতিমিরান্ধস্য জ্ঞানাঞ্জন শলাকায়া চক্ষুষঞ্জন তস্मै শ্রী গুরুবে শ্রী চৈতন্য মনোভীষ্টং স্থাপিতং যেন ভূতলে স্বয়ং রূপ কদাময়ং দদতি স্বপদন্তি। वन्देऽहं श्रीगुरु श्रीयुत पदकमलं श्रीगुरु वैष्णवं च श्रीरूपं शग्रजातं सगुणललिता श्रीविशकनितं विज। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवसदि गौर भक्तवृंद। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे। पंचाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्यो एव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेव। नारायणं चित्तं नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयमुदीरये। उपं करोति वाचलं पङ्गुलङ्घयते गिरिं यत्कृपातमहं वन्दे परमानन्दमाधवं। श्रीगुरुगुणतारिणं श्रीचैतन्य ईश्वर देवं करुणानिधनं माल्वर्णं सुहृदबोध पर संसार समुद्र सेतु भजा सारूप। हरि ओम तत्सत्, हरि ओम तत्सत्, हरि ओम। नमो विष्णुपादाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते जयपताके स्वामिनिति नामिने नमस्ते सरस्वती देवे। नमो आचार्य पादाय निताय कृपापदायिने गौर कथा दामोदर नवोद्धार। हरे कृष्ण। তো শাস্ত্রে বলছে চৈতন্য মহাপ্রভুর ভক্তগণ সব বৈরাগ্য প্রধান যাহাদিকে প্রীত হন গৌর ভগবান। তো চৈতন্য মহাপ্রভুর যত অন্তরঙ্গ পার্ষদ ছিল তার বেশিরভাগই ছিল গৃহস্থ ভক্ত, ব্রহ্মচারী কম ছিল। তো গৃহস্থ ভক্তরা এত অনুকূল ছিল, চৈতন্য মহাপ্রভুর প্রতি এত প্রীত ছিল এবং চৈতন্য মহাপ্রভু এত আসক্ত ছিল, যে কথা মানে আপনারা কল্পনার অতীত, আমাদের কল্পনার অতীত। তো জীবনের আমরা যে ভক্তের কথা আজকে আলোচনা করতে যাচ্ছি শিবানন্দ সেন। তো সেই শিবানন্দ সেন এমনি তার গৃহস্থ লাইফে এমনি আবার অনেক ধনী ব্যক্তি ছিলেন। তো ধনী ব্যক্তি তার কাজ ছিল যে চৈতন্য মহাপ্রভুর চরণে সমস্ত গৌড়ীয় বৈষ্ণবগণের দর্শন করতে নিয়ে যাওয়া, চরণে আশ্রয় গ্রহণ করিয়ে দেওয়া। তো এই শিবানন্দ সেন গৌর লীলায় তো শিবানন্দ সেন, তো কৃষ্ণ লীলায় সে কে ছিল? কৃষ্ণ লীলায় ছিল সে যোগমায়ার দাস হিসাবে বীরাদুতি তার নাম ছিল, আর তার স্ত্রীর নাম ছিল বিন্দুমতি। এই শিবানন্দ সেনের নাম ছিল বীরাদুতি এবং তার স্ত্রীর নাম ছিল বিন্দুমতি। তো সে যোগমায়ার মাধ্যমে সে কৃষ্ণের যে রাস নৃত্য, বিভিন্ন নৃত্যের
কিংবা বিভিন্ন মানে কৃষ্ণকে দর্শনে গোপীদেরকে কৃষ্ণের কাছে পৌঁছানোর জন্য এই দায়িত্বটা ছিল এই বিরাজতির। তো সে যেমন কৃষ্ণ লীলায় কৃষ্ণ চরণে নিয়ে যাওয়ার জন্য এই যে যে আপনার ব্রজঙ্গনা ব্রজগোপীরা তাদেরকে এলো তার কাছে পৌঁছাই দিত, তেমনি এই গৌরলীলা এসে সেই বঙ্গদেশের ভক্তদের হলো যে চৈতন্য মহাপ্রভুর কাছে নিয়ে যেত। কারণ কিভাবে নিয়ে যেত, যে চৈতন্য মহাপ্রভু 48 বছর এই ধরাধামে ছিলেন। তো 48 বছরের ভিতরে 24 বছর নবদ্বীপ ধামে লীলা বিলাস করেছেন তার ভক্তদের সঙ্গে, পার্শ্বদের সঙ্গে। আর তারপরে চৈতন্য মহাপ্রভু যখন সন্ন্যাস লীলা নিলেন, সন্ন্যাস দীক্ষা গ্রহণ করলেন, তারপর পর আপনারা সবাই জানেন সন্ন্যাস লীলার পরে তার মায়ের অনুরোধে চিন্তা করলেন যে হলো, মা নির্দেশ করলেন তুমি হলো পুরীতে, উড়িষ্যা বেশি দূর নয়, তুমি পুরীতে এই পুরী ক্ষেত্র শ্রীক্ষেত্রে তুমি অবস্থান করো, যাতে মাঝে মাঝে তোমার আমরা খোঁজ পাই। মহাপ্রভু বৃন্দাবনে যেতে চেয়েছিলেন, কিন্তু তার মায়ের আদেশে শেষ পর্যন্ত সে পুরীতে থাকার মনস্থ করলেন এবং জগন্নাথের সঙ্গে লীলাবিলাস করলেন। এবং গৌড়ীয় বৈষ্ণবদের সঙ্গে তার একটা সুন্দর যাতে সম্পর্ক থাকে, তার জন্য কানেকশনটা থাকে, সেজন্য পুরীতে অবস্থান করলেন। আর এই গৌড়দেশীয় ভক্তদের প্রত্যেক বছর এই রথের আগে সবাই এক 300 থেকে 500 ভক্তদের নিয়ে এই শিবানন্দ সেন প্রত্যেক বছর এই রথের আগে দর্শনের জন্য, মহাপ্রভু দর্শনের জন্য যেতেন। তো কি হলো, যে শিবানন্দ সেন মানে জীবনের বিভিন্ন কঠিন পরিস্থিতি আমাদের সবার জীবনে আসে, গৃহস্থদের জীবনে আসে। তো তেমনি সমস্ত ভক্তদের, যেহেতু আমরা ম্যাটেরিয়াল লাইফে আছি, আমরা এই জড় জগতে আছি, বিভিন্ন সুখ দুঃখের মধ্যে থাকি। সেই সুখ দুঃখের মাঝে তখনকার দিনেও সবাই ছিল। তো তখনকার দিনে বিভিন্ন চড়াই উৎরাই পায়ে সমস্ত বৈষ্ণবেরা, যেমন অদ্বৈত আচার্য, নিত্যানন্দ প্রভু, স্বয়ং অবধূত হয়েও তারা সবাই এই যে শিবানন্দ সেনের কাছে থেকে শিবানন্দ সেনের তত্ত্বাবধানে তারা সবাই এতে যেত। কোথায় যেত? সেই মহাপ্রভুর দর্শন করার জন্য, তার চরণ দর্শন করার জন্য যেত, মহাপ্রভুর সঙ্গে মিলিত হওয়ার জন্য যেত। এবং সেই সঙ্গে সঙ্গে একসঙ্গে ওই একটা প্রবাদ আছে, অচল জগন্নাথ আর সচল জগন্নাথ। অচল জগন্নাথের রথযাত্রা হতো, আর সেখানে সচল জগন্নাথ নিত্য কীর্তন করতেন, আর এই গৌড় দেশীয় ভক্তরা সেখানে গিয়ে মিলিত হতো। আর মিলিত হওয়ার পরে কি করতে, একসঙ্গে মহাপ্রভুর সঙ্গে নিত্য কীর্তন করতো জগন্নাথের। তাহলে দুই জগন্নাথ একসঙ্গে দর্শন হতো। সাক্ষাৎ ব্রজেন্দ্র নন্দন যেই, শশীসুত হইল সেই, বলরাম হইল নিতাই। তো এইভাবে যখন চলতে লাগলো প্রতি বছর, তো সেখানে শাস্ত্রে বলছে যে কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী মহারাজ মধ্যলীলায়, শ্রী চৈতন্য চরিতামৃতে মধ্যলীলায় সূত্র মানে কিছু হলো লীলা এখানে লিপিবদ্ধ করেছেন। আর বলছে আমি জরাগ্রস্ত নিকটে জানিয়া মরণ, আন্ত কোন কোন লীলা করিয়াছি বড়। মানে অন্তলীলায় কিছু বিবরণ করেছে, জানে আমি মৃত্যুবরণ করব, আমি বুড়ো মানুষ। মানে এটা কৃষ্ণদাস কবিরাজ দাস গোস্বামী বলছেন, আমি এখন বার্ধক্য জরাগ্রস্ত এবং আমি জানি যে যে কোনো মুহূর্তে আমার মৃত্যু হতে পারে। তাই আমি আন্তলীলার কোন কোন লীলা মধ্যলীলায় বর্ণনা করছি। তো আমরা সেজন্য এটা হলো আন্তলীলার ঘটনা, কিন্তু কিছু কিছু হইলে মধ্যলীলায় বর্ণনা করেছেন এলো কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী। তো সেখানে বলছে পূর্বে উল্লেখিত গ্রন্থসূত্র অনুসারে যেই নাহি লিখি তা লিখিতে বিস্তারে। পূর্বে লিখিত সূত্র অনুসারে আমি যা যা উল্লেখ করিনি তা বিস্তারিত ভাবে বর্ণনা এখন অন্তলীলায় করব, কারণ আমার এখন বিরুদ্ধ হয়ে গেছে। বৃন্দাবন হইতে প্রভু লীলা চলে আইলা, স্বরূপ গোস্বামী গৌড়ে বার্তা পাঠাইলা। মানে স্বরূপ দামোদর প্রভু বার্তা পাঠিয়েছে গৌড় দেশে। গৌড় দেশে কি বার্তা পাঠাইলো? যে বৃন্দাবন হইতে প্রভু লীলা চলে আইলা, মানে প্রভু মানে আমাদের চৈতন্য মহাপ্রভু যে বৃন্দাবনে চলে গেছিলেন, মানে যখন লীলা ওই পুরীতে ছিলেন, পুরীতে থাকার সময় কয়েকবার তিনি বৃন্দাবনে গেছেন, কয়েকবার।
তো 6 বছর যাতায়াত করেছে বিভিন্ন জায়গায়, আর 18 বছর মানে 24 বছরের, 24 বছর পুরোটাই উম নবদ্বীপে, আর 24 বছর যে পুরীতে ছিলেন, পুরীর ওখানে 18 বছর পুরীতে ফিক্সড, আর ওখানে 6 বছর বিভিন্ন সময়ে এই বৃন্দাবন বিভিন্ন রকমের যে ওই মানে দক্ষিণ ভারত বিভিন্ন জায়গায় ভক্তদের উদ্ধার করার জন্য মহাপ্রভু যেতেন, ভ্রমণ করতেন, এবং সেই সমস্ত জায়গায় কাশীতে গেলেন, তারপর বৃন্দাবনে গেলেন, কারণ তার হৃদয়ে তো সেই বৃন্দাবনেশ্বর সরি কৃষ্ণ এবং রাধারানীর সব সময় তার ভিতরে কাজ করতো, সেজন্য সে বৃন্দাবনের প্রতি খুব আকৃষ্ট ছিল। তো ওই বছর প্রথমে জানতো যে তারা হলে এবার যেতে পারবে না, কারণ প্রত্যেক বছর যায় এই শিবানন্দ সেনের সঙ্গে গৌড়দীশ ভক্তরা। তো ওইবার সে বৃন্দাবনে ছিল, তখন এই যে স্বরূপ গোস্বামী, স্বরূপ দামোদর প্রভু জানাই দিলেন যে সেই বৃন্দাবন থেকে চৈতন্য মহাপ্রভু ফেরত আসছে। তো সে ফেরত আসার পরে হলো এবার বঙ্গদেশে সংবাদ পাঠিয়েছে। তখন কি হলো, শুনি শচী আনন্দিত সব ভক্তগণ, সবে মিলি লীলাচলে করিল গমন। সেই সংবাদ পেয়ে শচীমাতা এবং অন্যান্য সমস্ত ভক্তরা অত্যন্ত আনন্দিত হলেন, এবং তারা সকলে মিলে লীলাচল যাত্রা করলেন। এই যে লীলাচল যাত্রা করলেন, হলো এইটা হলো শিবানন্দ সেনের নেতৃত্বে। কুলীন গ্রামী ভক্ত আর যত খণ্ডবাসী, আচার্য শিবানন্দ সনে মিলিয়া সবে আসি। মানে কুলীন গ্রাম এবং শ্রীখণ্ডের সমস্ত ভক্তরা এবং অদ্বৈত আচার্য প্রভু সকলে শিবানন্দ সেনের সঙ্গে মিলিত হলেন। শিবানন্দ করে সবার ঘাটি সমাধান, সবারে পালন করে দেই বাসায় স্থান। এই শিবানন্দ সেন সকলের যাত্রার আয়োজন করলেন, এবং তিনি সকলের দেখাশোনা এবং বাসস্থানেরও আয়োজন করলেন, এবং খাওয়া দাওয়ারও আয়োজন করলেন। এই যে বঙ্গদেশ থেকে, নবদ্বীপ থেকে এবং নবদ্বীপের আশপাশ থেকে সমস্ত যে ভক্তদের নিয়ে যে শিবানন্দ সেন সেই পুরীতে লীলাচলে যেতেন, তো যাওয়ার জন্য এই 3 থেকে 500 ভক্ত সবার খাবার ব্যবস্থা, যাওয়ার ব্যবস্থা সবকিছু করতেন। তো সেখানে অনেক টাকা পয়সা খরচ হতো, কিন্তু শিবানন্দ সেন এটা মনের আনন্দে করতেন, কারণ তার মানে মানে সে ভগবানের এতই প্রিয় ছিল যে সে সব সময় সর্ব অবস্থায় যেমনই থাক ভগবানের সেবা ছাড়া অন্য কিছু বুঝতো না, এবং বৈষ্ণবদের সেবা ছাড়া। তো এখানে বলছে এক কুকুর চলে শিবানন্দ সনে, ভক্ষ দিয়া লয়া চলে করিয়া পালনে। একটা হলো এই যে জগন্নাথ পুরীতে যাওয়ার সময় একটি কুকুর শিবানন্দ সেনের সঙ্গে চলতে লাগলো। এই যে 3 থেকে 500 ভক্ত যাচ্ছে, তার সঙ্গে একটা কুকুরও যুক্ত হয়েছে, এটা একটা নেড়ি কুত্তা। এটা হলো পথের থেকে যুক্ত হয়েছে, এটা কোনো পোষা কুত্তা ছিল না। মানে এখানে আছে, আমি সেইভাবেই বললাম নেড়ি কুত্তা এইভাবেই লেখা আছে। একদিন এক স্থানে নদী পার হইতে, উড়িয়া নাবিক কুকুর না চড়ায় নৌকাতে, কুকুর রইলা শিবানন্দ দুঃখী হইলা ঈদে, দর্শপন করি দিয়া কুকুরে পার কইলা। মানে ওই যে কুকুরটা তাদের সঙ্গে যাচ্ছিল, তো ওই সময় ওই নদী পার হওয়ার সময় একটা নদী পড়েছে, নদী পার হয়ে যেতে হবে ওই পারে। তো ওই কুকুরকে ওই মাঝি নেবে না, কুকুরকে মাঝি নেবে না। এখন শিবানন্দ সেন বলছে না, এই কুকুরকেও নিয়ে যাব আমরা। তো তখন কি করলো, কুকুর রইলা শিবানন্দ দুঃখী হইলা, দশপন করি দিয়া কুকুরে পার করাইলা। মানে 4 জনের যা খরচ মানুষের, সেই 4 জনের খরচ মোট যুক্ত করে এই কুকুরের জন্য দিল ওই মাঝিরে, দিয়ে সেই কুকুরটাও পার করালো। এখানে বলছে 1 পণ হচ্ছে 80 কড়ি। আর পূর্বে 50-60 বছর আগে ভারতবর্ষে কাগজের টাকার প্রচলন ছিল না, সস্তা ধাতু দিয়েও মুদ্রা তৈরি হতো না। এই মুদ্রাগুলো হয়তো অনেক দামি মুদ্রা, স্বর্ণ রৌপ্য দ্বারা বিনীত মুদ্রা। 4 কড়িতে 1 গন্ডা এবং 20 গন্ডায় 1 পণ, এই কড়ি ছিল বিনিময়ের মাধ্যম। শিবানন্দ সেন কুকুরটিকে নদী পার করবার জন্য মাঝিকে 10 পণ বা 800 কড়ি দিয়েছিলেন। তখনকার দিনে 1 পয়সায়ও পুনরায় কড়িতে বিভক্ত করা যায়, এবং 1 পয়সায় অনেক সবজি হতো, অনেক টাকা মানে খাবার হতো। সেখানে একটা কুকুরের পার করার জন্য এই এত টাকা খরচ করেছে। একদিন শিবানন্দ ঘটিয়ালে রাখিয়া
কুকুরকে ভাত দিয়া সেবক পসরিলা। একদিন শিবানন্দ সেন যখন ওই শুদ্ধ আদায়কারীর কাছে আটকে গেলেন, তার সেবক তখন কুকুরকে খাবার দিতে ভুলে গেলেন। মানে পথে যেতে যেতে এক জায়গায় আটকাই গেছে, তো সবাইকে খাবার দিয়েছে কিন্তু কুকুরকে খাবার দেয়নি। তো কুকুরকে খাবার না দিলে রাত্রে আসি শিবানন্দ ভোজন কালে, কুকুর পচাইছে ভাত সেবকে পুচিলে। রাত্রিবেলা শিবানন্দ সেন ফিরে এসে ভোজন করার সময় সেবককে জিজ্ঞেস করলেন কুকুরটিকে খেতে দেওয়া হয়েছে কিনা। তো কুকুর নাহি পায়ে ভাত শুনি দুঃখী হইলা, কুকুর চাইতে দশ মনুষ্য পাঠাইলা। এই কুকুর কই, কুকুরকে ভাত দেয়নি এটি শুনে শিবানন্দ সেনের হৃদয়ে খুব দুঃখ হলো এবং কুকুরকে খোঁজার জন্য 10 জন মানুষকে পাঠাই দিয়েছে, যে কুকুর খোঁজার জন্য। তো তাইয়া না পাইল কুকুর, সব লোক সব আইলা, দুঃখী হইলা শিবানন্দ উপবাস কইলা। তারা কখনো কুকুরটাকে খুঁজে না পেয়ে ফিরে এলেন এবং দুঃখিত হয়ে শিবানন্দ সেন সেই রাত্রে উপবাস পর্যন্ত করলেন। প্রভাতে কুকুর চাহি কাহা না পাইল, সকল বৈষ্ণবের মনে চমৎকার হইল। সকলে তারা সর্বত্র কুকুরটাকে খুঁজলেন কিন্তু কোথাও তাকে খুঁজে পেলেন না, এবং তাতে সমস্ত বৈষ্ণবরা অত্যন্ত বিস্মিত হলেন। সেই কুকুরটির প্রতি শিবানন্দ সেনের আসক্তি সেই পশুটিও পরম সৌভাগ্য করেছিল। কারণ কৃষ্ণের ভক্ত, আর সে যে কুকুরের ভক্ত, কুকুরটাকে উদ্ধার করতে চাচ্ছে সেটা এখানে আমরা দেখতে পাচ্ছি। শিবানন্দ সেই সময় এই সকল দল বলে জগন্নাথপুরীতে নিয়ে যাচ্ছিলেন এবং স্বাভাবিকভাবে কুকুরটা তাদের অনুসরণ করতে দেখে শিবানন্দ সেন তার দলে নিয়েছিলেন। তো এইভাবে পরবর্তী শ্লোকগুলোতে দেখা যাবে কুকুরটি চৈতন্য মহাপ্রভুর কৃপা লাভ করে বৈকুণ্ঠ লোকে সিদ্ধ স্বরূপ প্রাপ্তি হয়েছিল। তো শ্রী ভক্তি বিনোদ ঠাকুর তাই গেয়েছেন, তুমি তো ঠাকুর তোমারও কুকুর বলিয়া জানহ মোরে। এইভাবে তিনি বৈষ্ণবের কুকুর হতে চেয়েছেন। বৈষ্ণবের পোষা কুকুর বৈকুণ্ঠে ফিরে যাওয়ার বহু দৃষ্টান্ত রয়েছে। কোনো না কোনো ক্রমে বৈষ্ণবের কৃপা পাত্র হওয়ার এমনই সুফল। ভক্তি বিনোদ ঠাকুর আরো গেয়েছেন, কীট জন্ম হোক যথা তুয়া দাস, মানে শরণাগতিতে মানস দেহ গেহ जो कि सुमोर और पिलो तुआ पदे নন্দ কিশোর। তা বলছে যে আমার যা কিছু আছে সবকিছু অর্পণ করলাম এই নন্দ কিশোরের চরণে। আর সেই নন্দ কিশোর তো আমাদের গৌর ভগবান হিসেবে অবতীর্ণ হয়েছেন আমাদের সামনে এই কলিকালে, আমাদেরকে অনার্পিত চিরঞ্চিরাত, মানে কি অনার্পিত, এই যে এলো করুণায় অবতীর্ণ, মানে আমাদের করুণা করার জন্য সে অবতীর্ণ হয়েছেন আমাদেরকে নিয়ে যাবে বলে, এবং সেখানে পশু পাখি সবাইকে উদ্ধার করেছে। তো এখানে দৃষ্টান্ত থেকে বোঝা যায় যে একটি কুকুর রূপে পর্যন্ত আমাদের বৈষ্ণবদের শরণাগত হবে। তার ফলে বৈষ্ণবদের অনুগত উত্তম ভক্ত যে ফল লাভ করে সেই ফলই লাভ হবে। উৎকণ্ঠায় চলিস হবে আইলা লীলা চলে, পূর্ববৎ মহাপ্রভু মিলিয়া সকলে। গভীর উৎকণ্ঠার তারা তারা সকলে জগন্নাথপুরীতে এলেন এবং সর্ববৃহৎ শ্রী চৈতন্য মহাপ্রভুর সঙ্গে মিলিত হলেন। সবালয়া কইলা জগন্নাথ দর্শন, চৈতন্য মহাপ্রভু সবাইকে নিয়ে জগন্নাথ দর্শন করছে। সবালাইলা মহাপ্রভু করেন ভোজন, এই বঙ্গেতে যত ভক্ত গেছে তাদের সঙ্গে মহাপ্রভু ওই ভোজন করছে। কত আনন্দ এই বঙ্গদেশের, এই জন্য এই বঙ্গদেশের ভক্তরা খুব সৌভাগ্যবান, মহাপ্রভুর সঙ্গ নিয়ে একসঙ্গে এই জগন্নাথের প্রসাদ পাচ্ছে। তাদের সকলকে নিয়ে মহাপ্রভু জগন্নাথের দর্শন করতে গেলেন এবং সেদিন চৈতন্য মহাপ্রভু সমস্ত ভক্তদের নিয়ে ভোজন করলেন। পূর্ববৎ সবার প্রভু পাঠাইলা বাসা স্থানে, প্রভু ঠাই প্রাত কালে আইলার দিনে। শ্রী চৈতন্য মহাপ্রভু তাদের জন্য নির্ধারিত বাসস্থানে পাঠালেন এবং পরের দিন সকালবেলা সকলে চৈতন্য মহাপ্রভুকে দর্শন করতে এলেন। এই যে বাসাগুলো ব্যবস্থা করেছেন সবই শিবানন্দ সেনের টাকা দিয়ে এই 300 থেকে 500 ভক্তের থাকার জন্য ব্যবস্থা করেছিলেন। আসিয়া দেখিতে সবে সেই তো পুকুরে, প্রভু পাশে বসিয়াছে কিছু অল্প দূরে। আর এই পরের দিন এসে দেখে সেই কুকুর ওইখানে মহাপ্রভুর পাশে দাঁড়িয়ে রয়েছে। আর মহাপ্রভু কি করছে, নারকেল খাচ্ছে, আর নারকেলের শ্বাস এরকম দিচ্ছে এরকম ছেলে ছেলে, আর বলছে বল কৃষ্ণ, বল রাম, বল হরি।
এখানে পরবর্তীতে আছে হলো, প্রসাদ নারিকেল শস্য ধ্যান ফেলাইয়া, রাম ও কৃষ্ণ হরি কহ বলেন হাসিয়া। শ্রী চৈতন্য মহাপ্রভু ওই কুকুরটিকে নারিকেলের শ্বাস প্রসাদ দিচ্ছেন এবং হেসে বলছেন, রাম বলো, কৃষ্ণ বলো, হরি বলো। তা শ্লোক তার, শস্য খায় কুকুর কৃষ্ণ কয়ে বারবার, দেখিয়া লোকের মনে হইল চমৎকার। ওই কুকুরটা ওই নারকেল লাফতে লাফতে ধরছে, এরকম ছেলে ছেলে দেখছে, আর লাফতে লাফতে দুই হাত দুই পা দিয়ে ধরছে আর খাচ্ছে, আর বলছে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। তো সবাই বলেন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম রাম। তো শিবানন্দ কুকুর দেখি দণ্ডবাদ কইলা, দৈন করি নিজ অপরাধ ক্ষমাইলা। ওই কুকুর দেখতে পেয়ে ওই সঙ্গে দণ্ডবাদ প্রণাম করছে শিবানন্দ সেন। আমরা দেখি আমাদের আচার্য বর্গরাও সেরকম কুকুর মানে আসান্ডলে সেইভাবে প্রণাম করছে। আমি রাধানাথ স্বামী মহারাজকে দেখেছি যে কুকুরকে প্রণাম করতে, আপনারাও দেখতে পারেন। তারা প্রভুপাদের শিষ্য, অপূর্ব তাদের মানে মানে মহাপ্রভুর সমস্ত গুণাগুণ তার ভক্তদের ভিতরে যে বিরাজমান, দিব্য জ্ঞান হৃদয়ে যে প্রকাশিত হয়, তার এই জ্বলন্ত উদাহরণ আমাদের গুরুদেব আচার্য পাদ শ্রী জয়প্রতাপ স্বামী মহারাজ, রাধানাথ স্বামী মহারাজ, এই রাধা গোবিন্দ মহারাজ, সমস্ত মহারাজরা, লোকনাথ স্বামী মহারাজ, সবাই কি অপূর্ব দৃশ্য তাদের। তারা কিভাবে বৈষ্ণবদের আমাদের খোঁজ খবর নিচ্ছে। আর দিন কেহ তারা না পাইল দেখা, সিদ্ধ যে পায়া কুকুর বৈকুণ্ঠেতে গেলা। তারপরের দিন কেউ আর এই কুকুরটিকে দেখতে পেল না, কেননা সেই কুকুরটি তার সিদ্ধ দেহ প্রাপ্ত হয়ে সরাসরি বৈকুণ্ঠে লোকে ফেরত গেল। তো আমরা তো জানি যে হলো, মানুষের দেহ না হইলে আমরা বৈকুণ্ঠে ফেরত যেতে পারবো না। কিন্তু মহাপ্রভুর যে করুণা, কৃপা, অনার্পিত চরিঞ্চিরা করুণায় অবতীর্ণ। তো সেই চৈতন্য মহাপ্রভুর কৃপা হইলে কার না হলো গোলকধাম প্রাপ্তি হবে। তো সেটা এখানে কুকুর পর্যন্ত উদ্ধার হয়ে যাচ্ছে। আর আমরা মানুষের দেহ পেয়ে আমরা ভজনা করছি না, ভজন করছি না, হরে কৃষ্ণ বলছি না, কৃষ্ণের দাসের দাস হতে পারছি না। ওই সে দিব্য লীলা করি শশীর নন্দন, কুকুরে কৃষ্ণ কা করিলা মোচন। এই শশীর নন্দন, তো এই অদ্ভুত শশীনন্দনের দিব্যলীলা কুকুরকে পর্যন্ত কৃষ্ণ উচ্চারণ করিয়া তিনি ভববন্ধন মোচন করিয়াছিলেন। তো এত অপূর্ব কথা, আর এত আনন্দ, কুকুর পর্যন্ত এই নাম গোলকের প্রমোদন হরিনাম সংকীর্তন, সেই গোলকের প্রমোদন ভগবান স্বয়ং সঙ্গে নিয়ে আসছেন। তিনি কুকুরকে দিয়েছেন, মানুষকে দিয়েছেন। এমনকি ঝাড়খণ্ডের বন দিয়ে যখন যাচ্ছিলেন, হরিণ বাঘ একসঙ্গে, যে বাঘ হরিণকে ধরে খায়, সেই বাঘ বলছে হরে কৃষ্ণ, আর হলো হরিণের মুখ চাটছে, হরিণ বাঘের মুখ চাটছে, হরে কৃষ্ণ করে কৃষ্ণ নামে মাতোয়ারা হচ্ছে। আর আমরা হরে কৃষ্ণ করছি, মনে হচ্ছে যে আমাদের হৃদয়ে কোনো অনুভূতি হচ্ছে না, কান্না আসতেছে না, আমাদের চোখ দিয়ে কোনো বিরহ বেদনা আসতেছে না রাধা রানীকে এবং কৃষ্ণকে দেখার জন্য। কিন্তু মহাপ্রভু আমাদের দেখিয়েছে কিভাবে কৃষ্ণ নাম করতে হয়। হা কৃষ্ণ, হা জগন্নাথ করতে করতে মূর্ছা যেতেন চৈতন্য মহাপ্রভু। কিন্তু সে স্বয়ং কৃষ্ণ, স্বয়ং রাধারানী তনু, কিভাবে ভগবানকে ডাকতে হবে সেটা দেখানোর জন্য ভগবান ভক্ত বেশে অবতীর্ণ হয়েছে। তো বৃন্দাবনে নাটক ইতিমধ্যে চৈতন্য মহাপ্রভু নির্দেশ অনুযায়ী শ্রীল রূপ গোস্বামী বৃন্দাবনে ফিরে এলেন এবং তিনি কৃষ্ণলীলা নাটক রচনা করলেন, নষ্ট করলেন। তো শিবানন্দ সেনের কৃপায় এখানে কি হলো, যে কুকুর পর্যন্ত উদ্ধার হয়ে গেল। তো এইভাবে প্রত্যেক বছর যখন শিবানন্দ সেন ভক্তদের নিয়ে যান, তেমনি আর এক বছর কি হলো, আর এক বছর পরের বছর এরকম কৃষ্ণদের এই গৌরাঙ্গ মহাপ্রভুর দর্শনের জন্য এই জগন্নাথ পুরীতে যাচ্ছে এই শিবানন্দ সেন। এবার তো কুকুরকে উদ্ধার করলো, হলো এই শিবানন্দ সেন। তো নিত্যানন্দ প্রভু স্বয়ং এবার যাচ্ছে সঙ্গে, নিত্যানন্দ প্রভু এবং অদ্বৈত আচার্য। তা শিবানন্দ সেন সবাইকে তো বিভিন্ন এই যে করে দিয়ে খাওয়ার ব্যবস্থা, তারপরে থাকার ব্যবস্থা সবকিছু করেন। তো এই যাচ্ছে, যেতে যেতে পথে হাঁটার পথ, হেঁটে হেঁটে যাচ্ছে, যাওয়ার সময় পথে আমরা যখন গাড়ি চালাইলে বাসে ট্যাক্স দিতে হয়, প্রাইভেট কার চালাইলে ট্যাক্স দিতে হয়, এবার আবার বাংলাদেশ সরকার মোটর সাইকেল চালালেও ট্যাক্স দিতে হবে, এরকম একটা হলো এবারে কর ব্যবস্থা করছে। তো
তো তখন এরকম কর ব্যবস্থা ছিল, পথে মানুষ হেঁটে গেলেও পথ দিতে হতো বিভিন্ন রাষ্ট্রের, বিভিন্ন স্টেটের, এক রাজ্য থেকে আরেক রাজ্যে। তো তেমনি যখন শিবানন্দ সেন সমস্ত ভক্তদের নিয়ে যাচ্ছিলেন, তখন ওই ট্রান্সপোর্ট ঝামেলা মানে ওই পথে যাওয়ার জন্য এই যে টাকা দিতে হবে। তো একটি মানে শিবানন্দ সেন বলল, এই গাছতলায়, একটা বট গাছতলায়, একটা গাছতলায় ছায় আপনারা বসেন, আমি এলো এই সমস্ত সবার এই ট্যাক্সটা আমি কেটে সবাইকে করে আমি আসতেছি, এসে আপনাদের নিয়ে যাবো আবার। তো ঠিক আছে, যেই কথা তেমনি সবাই গিয়ে একটা গাছের নিচে বসেছেন। আর শিবানন্দ সেন আর এই দেরি হওয়া দেখে এদিকে নিত্যানন্দ প্রভু লেগেছে ক্ষুধা। বলছে এই শিবানন্দ বেটা আমাদের নিয়ে যাবে তা। তবুও আপনার কথা শোনা যাচ্ছে না। প্রভু একটু ইন্টারনেটের সমস্যা হয়েছিল। প্রভু একটু ইন্টারনেট। তো এই যখন শিবানন্দ সেনে আসতে একটু দেরি হলো, ততক্ষণে নিত্যানন্দ প্রভু অধৈর্য হয়ে গেছে। অধৈর্য হয়ে এবার বলছে, বেটা শিবানন্দ যেন 3 পুত্র মারা যায়। আর ওই সঙ্গে ওই দলে 300 থেকে ওই যে 400 ভক্ত যাচ্ছিল নিত্যানন্দ প্রভু এবং শিবানন্দ সেনের স্ত্রীও ছিল। এখন যখন বলছে, অভিশাপ দিচ্ছে যে ওর বেটার জন্য 3 পুত্র মরে যায়, তখন শিবানন্দ সেনের স্ত্রী খুব কান্না করছে যে আমার স্বামী এত মানে ভাবে বৈষ্ণব সেবা করে, এত ভক্তদের এই 500 ভক্তের নিয়ে যাচ্ছে, আর একটু দেরি হলো, আর এই হলো নিত্যানন্দ প্রভু অভিশাপ দিলে আমার 3 পুত্র মরে যাক। তো এটা শুনে খুব কান্না করছে এই হলো শিবানন্দ সেনের স্ত্রী। তখন শিবানন্দ সেন যখন আসলো, তখন তার স্ত্রী কান্না করছে, আর ওই শিবানন্দ সেনের বলছে যে এই নিত্যানন্দ প্রভু যে যে আমার 3 পুত্র মরে যাক, এই কথা বলে অভিশাপ দিছে। তখন বলছে, এই তুই চুপ কর, তুই চুপ থাক, ভগবানের অভিশাপ হলো আশীর্বাদ হলো, তুই এসব কিছু মনে করিস না, স্ত্রীকে বলছে। আর যখন এই কথা বলেছে, আরো রেগেছে গেছে নিত্যানন্দ প্রভু এই কথা শুনে। এবার দৌড়িকে লাফ দিয়ে এক লাথি মেরেছে এলো ইয়ে শিবানন্দ সেনের বুকে, বক্ষে লাথি মেরেছে। তখন নিত্যানন্দ প্রভু যখন লাথি মেরেছে বুকে, তখন প্রভু বলছে, তোমার চরণ রেণু পেয়েছি আজকে হৃদয়ে আমি, আমি ধন্য, আমি ধন্য। দেখেন তারা কত মহান বৈষ্ণব। বলছে তোমার চরণ রেণু পেয়েছি আমার হৃদয়ে, মানে বুকে লাথি মেরেছে। তো তখন তো এই সময় এটা দেখে শিবানন্দ সেনের ভাগ্নে ছিল, ওর নাম হলো, শিবানন্দ সেনের ভাগ্নের নাম যেন প্রশান্ত, প্রশান্ত। তা ও ওইটা শুনে, ওইটা দেখে খুব দুঃখ পেয়েছে যে আমার মামা, আমার মামা প্রত্যেক বছর এত ভক্তদের নিয়ে যায়, এত কষ্ট করে, এত খাবার দেয়, আর এই এলো নিত্যানন্দ প্রভু মামার বুকে লাথি মারলো। এই ওর অভিমান হয়েছে, সেই জন্য ও আলাদা পথ দিয়ে ও গিয়ে আগে আগে গিয়ে মহাপ্রভুর কাছে গিয়ে বলছে। বলার আগে মহাপ্রভু তো অন্তর্যামী, মহাপ্রভু তো ওরে খুব কাছে ডেকে আদর করে খুব করেছে, যে বলছে তোমার মামা হলো কিচ্ছু হবে না, তোমার মামা ও তো অবধূত, সব খুব সুন্দর করে আদর করে ওই অভিযোগগুলো শুনেছে, শুনে আশীর্বাদ করে দিয়েছে। তো দেখেন
এই যে অভিযোগ করতে গেছে তার আগে তো চৈতন্য মহাপ্রভু তাকে কত স্নেহ করলো। আর এদিকে শিবানন্দ সেন বলছে যে তোমার চরণ রেণু আমি হৃদয়ে ধারণ করতে পেরেছি, আমি ধন্য, আমি ধন্য। আর তারপরে ওই সবাইকে নিয়ে তো গেল এতে, এই যে পুরীতে পৌঁছালো। তারপরে পুরীতে সবাইকে নিয়ে মহাপ্রভু দর্শন করলো। তো মহাপ্রভু দর্শন করার পরে তখন তো জানে যে শিবানন্দ সেনের বুকে লাথি মেরেছে চৈতন্য মহাপ্রভু। তো কি করার আছে, তো চৈতন্য মহাপ্রভু তাকেও শিবানন্দ সেনকে খুব আশীর্বাদ করলেন এবং বললেন, দেখো ওই সময় তার দুটো পুত্র ছিল, বললো তো তোমাকে আশীর্বাদ করি, ওইবার আশীর্বাদ করি যে তোমার এবার আর একটা পুত্র হবে, তোমার এবার আর একটা পুত্র হবে এবং এই পুত্র তোমার মহান পণ্ডিত হবে এবং আচার্য পুত্র হবে। তো ওইবারই পুরীতে আপনার তার স্ত্রী গর্ভবতী হয় এবং যে সন্তান প্রসব করে তার নাম হয় পুরীদাস। পুরীতে হয়েছিল তো, সেজন্য নাম দেয় পুরীদাস। আর তাহলে শিবানন্দ সেনের আর দুটো ছেলের নাম চৈতন্য দাস এবং রামদাস। তো পুরীদাস 7 বছর বয়সে সে অত্যন্ত পণ্ডিত হয়ে গেছিল এবং নাম এবং বিভিন্ন কিছু লেখার জন্য একেবারে সুন্দর সুন্দর পদ রচনা করতো। তা গৌরাঙ্গ মহাপ্রভু যখন তাকে বিভিন্ন কিছু করছিলেন, মানে শাস্ত্র তাকে ব্যাখ্যা করছিলেন, তখন চৈতন্য মহাপ্রভু স্বয়ং তার বুড়ো আঙুল, পায়ের বুড়ো আঙুল চুষতেছিল ওই যে গাল দিয়ে। তখন চৈতন্য মহাপ্রভু আশীর্বাদ করেছিলেন এই ছেলে বড় হয়ে অনেক সুন্দর পদ রচনা করবেন। তো ওই ছেলে পরবর্তীতে পুরীদাসের নাম হয়েছিল কবি কর্ণপুরী। কবি কর্ণপুরী। তো এই কবি কর্ণপুরী সেই সময় যে অত্যন্ত সংস্কৃতিতে পাণ্ডিত্য অর্জন করেন এবং কি করলো যে চৈতন্য চন্দ্রের দাস, তারপরে শ্রী গৌরী গৌর দেশ দীপিকা, শ্রী চৈতন্য চরিত, এই সমস্ত নাটকগুলো লিখেছিল সেই সময় ওই কবি কর্ণপুরী। তো এইগুলো লিখেছিল। তো ওই সময় যে এই শিবানন্দ সেন আরো যে কি কি করেছিল আমরা পরবর্তীতে আলাপ করব। যে শ্রীকান্ত শিবানন্দের ভজনে হলো পুরীধামে আসলো এই যে শ্রীকান্ত, শ্রীকান্ত এই আমি আগে নামটা ভুল করেছিলাম, শ্রীকান্ত এই যে ভাগ্নে, ওই শ্রীকান্ত যখন চৈতন্য মহাপ্রভুর কাছে নালিশ করলো, তখন এই চৈতন্য মহাপ্রভু আবার তাকে অনেক আশীর্বাদ করলো এবং নিত্যানন্দ প্রভু এসে তার কাছে আবার দণ্ড দিয়ে আশীর্বাদ করলো এবং বুকে জড়িয়ে ধরেছিল। তো শিবানন্দ সেনের 3 পুত্র হলো চৈতন্য দাস, পুরী দাস আর রামদাস। তো চৈতন্য দাস এবং পুরী দাস, এই রামদাস এরা আগেই ছিল আর বললো যে এই বছর তো এই যে তোমারে আমি আশীর্বাদ করছি, যেবার এই বুকে লাথি মারলো, বললো যে তোমাকে আশীর্বাদ করছি তুমি আরো একটা পুত্র লাভ করবে এবং আচার্য পুত্র লাভ করবে। তো সেইবারই যে তার স্ত্রীর গর্ভে এই সন্তান আসলো, সেই সন্তানের নাম পুরী দাস, যে ভবিষ্যতে হলো কবি কর্ণপুরী নামে পরিচিত হয়েছিল। তো সেই ছেলে তো বহুত পণ্ডিত হয়েছিল, সে 7 বছর বয়সে সংস্কৃতিতে পণ্ডিত হয়ে গেছিল। তো চৈতন্য মহাপ্রভুর অনেক লীলা সে রচনা করেছিল। তো এইভাবে শিবানন্দ সেন তার পুত্রদের মাধ্যমে এবং নিজে অনেক সেবা করেছিল চৈতন্য মহাপ্রভু। আর একটা লীলা আছে যে এই শিবানন্দ সেন তারপরের বছর যখন বঙ্গদেশে ফেরত আসলো, এসে দেখলে এইখানে এই আর এক পণ্ডিত, ওনার নাম হলো নকুল ব্রহ্মচারী। নকুল ব্রহ্মচারী তার ওই যে মানে চৈতন্য মহাপ্রভুর আবেশ ধারণ করত এবং চৈতন্য মহাপ্রভুর সমস্ত লীলা সে হলো ওইখানে লীলা বিলাসের মতো, ওই যে চৈতন্য মহাপ্রভু যা যা করতেন ওই রকম চৈতন্য মহাপ্রভু সে আবেশ ধারণ করত। তখন শিবানন্দ সেন তো সবসময় ছিল যে পরীক্ষা করে দেখা যে আমার চৈতন্য মহাপ্রভুর সঙ্গে কেউ কি বঞ্চনা করছে না কেউ ছলনা করছে। তো শিবানন্দ সেন পরীক্ষা করার জন্য এই নকুল ব্রহ্মচারীর কাছে একবার গেল। তো নকুল ব্রহ্মচারীর নাম যখন চারিদিকে ছড়িয়ে গেল, যে কিভাবে ছড়িয়ে গেল, যে এই মহাপ্রভুর সমস্ত আবেশ তার ভিতরে হয় এবং মহাপ্রভুর মতো সবাইকে সে আশীর্বাদ করছে, সে এরকম বিষ্ণু খট্টায় বসে তার এই যে মানে ঐশ্বর্য দেখাচ্ছে, এইসব যখন সকল জায়গায় প্রচারিত হলো, তখন এই শিবানন্দ সেন দেখতে গেল যে আসলে যেমন অর্জুন বলছিল যে তোমার ঐশ্বর্য দেখাও, তোমার হলো এই যে বিশ্বরূপ দেখাও,
তেমনি এই নকুল ব্রহ্মচারীকে শিবানন্দ সেন হলো পরীক্ষা করে দেখতে চেয়েছিল যে আসলে কি চৈতন্য মহাপ্রভুর আবেশ তার ভিতরে হচ্ছে কিনা। তখন যখন একটা শীতের দিনে এলো বহু মানুষজন তার ওই আগ্রায়, এই নকুল ব্রহ্মচারীর আগ্রায় গেল, তখন সঙ্গে সঙ্গে পরীক্ষা করার জন্য এই শিবানন্দ সেনও গেছিল সেখানে। তো শিবানন্দ সেন সেখানে গিয়ে এবং অনেক দূরে বসেছিল যে পরীক্ষা করার জন্য, আর বলছিল যে সে যদি সত্যি আমার এলো মানে চৈতন্য মহাপ্রভু হয় এবং তার আবেশ হয়, তবে অবশ্যই আমাকে ডাক দেবে এবং আমাকে সে এলো নিয়ে যাবে এখান থেকে। এবং আমি যে মন্ত্র উচ্চারণ করি, আমি যে এলো গায়ত্রী মন্ত্র উচ্চারণ করি, সেটা নিশ্চিত আমার যদি আরাধ্য ভগবান হয় তাহলে সে নিশ্চিত বলতে পারবে। এইভাবে নকুল ব্রহ্মচারীকে সে হলো মানে পরীক্ষা করে দেখতে চেয়েছিল। তো যখন নকুল ব্রহ্মচারীর বাসার সামনে সমস্ত ভক্তদের ভিড়, আর ও তখন কি করলো, ও তখন বাইরে বসে আছে, তখন নকুল ব্রহ্মচারী বলছে আমার একজন ভক্ত শিবানন্দ সেন এসছে, যাও 4 জন ভক্তকে পাঠিয়ে দিচ্ছে, তাকে নিয়ে আসতে বল। তো তখন ওই 4 জন গিয়ে ভক্ত ওই শিবানন্দ সেনকে নিয়ে আসেন। এসে তখন বলে তুমি কি ভাবছো, তোমার হলো গায়ত্রী মন্ত্র আমি জানি না? তোমার 4 অক্ষর গায়ত্রী মন্ত্র, গৌর গোপাল মন্ত্র তোমার 4 অক্ষর হয়। তখন শিবানন্দ সেন বুঝতে পারলো যে না, উনি সত্যি সেই হলো মহাপ্রভুর আবেশ ওনার ভিতরে ধারণ করছেন এবং উনি মহাপ্রভুর কৃপাপ্রাপ্ত ব্যক্তি। তখন তখন শ্রদ্ধা করে তাকে প্রণাম করে তার প্রতি আবার শ্রদ্ধা নিয়ে আসলেন। এইভাবে সে ছিল যে চৈতন্য মহাপ্রভুকে এত পরিমাণ সে শ্রদ্ধা করতো যে তাকে এই যে নকুল ব্রহ্মচারীকে সে পরীক্ষা করে দেখছে এবং বলছে আমার আরাধ্য ভগবান যদি হয়ে থাকে তাহলে সে অবশ্যই সে পরীক্ষাকে আমাকে বলতে পারবে যে আমার কি গায়ত্রী মন্ত্র। তো এইভাবে সে পরীক্ষা করেছে। তো আরেকবার কি হলো, তার ওই যে সন্তান, এই যে তার সন্তান, এই যে শিবানন্দ সেনের সন্তান হলো একটা অনুষ্ঠানের জন্য মানে মহাপ্রভুকে নিমন্ত্রণ করতে চেয়েছিল, তখন মহাপ্রভু বললো আমি এবার আর বাংলায় যাব না। তখন নৃসিংহ ব্রহ্মচারী নামের একজন ব্রহ্মচারী ছিল। নৃসিংহ ব্রহ্মচারী বলল ঠিক আছে, আমি মহাপ্রভুকে আনাবো, আমি মহাপ্রভুকে আনাবো। তো তখন ওই নৃসিংহ ব্রহ্মচারী মহাপ্রভুকে আনাবে যখন বলল, তখন ওই সমস্ত মহাপ্রভু আসবেন এই কথা বলে প্রচার করে উনি সেই ভোগ রান্না করলেন যে অমুক দিন আসবেন, আপনারা সবাই আসবেন। তো সেই অনেক ভোগ রান্না করলো, ভোগ রান্না করে তাহলে এই জগন্নাথ বলদেব সুভদ্রা মহারানীর ভোগ দিল, চৈতন্য মহাপ্রভুর জন্য একটা পাত্র করলো, আর তার আরাধ্য ভগবান নৃসিংহদেব, যে জন্য উনি নৃসিংহ ব্রহ্মচারী নাম, ওনার আরাধ্য ভগবান নৃসিংহদেব, তো 3 জনের জন্য আলাদা আলাদা দিল। তো বলল যে এই 3টে পাত্র দিয়েছি, এখানে মহাপ্রভু এসে ভোজন করে গেছে, আহ্বান করেছে, মহাপ্রভু এসে ভোজন করে গেছে, কিন্তু আর কেউ ওনাদের সাক্ষাৎ পায়নি। তো যখন তার পরের বছর এই শিবানন্দ সেনের নেতৃত্বে সবাইকে নিয়ে ওই যে পুরীতে গেল, এই লীলাচলে গেল, তখন লীলাচলে গিয়ে জিজ্ঞাসা করছে প্রভু তোমার আসার কথা ছিল, তুমি তো আসলে না ওই নৃসিংহ ব্রহ্মচারীর ওখানে প্রসাদ দিতে। তা বলছে না না না, আমি তো ওখানে গিয়েছি, আমি তো ওখানে গিয়ে আমি এই প্রসাদ পেয়েছি, এই প্রসাদ ওখানে ছিল। তখন এই হলো শিবানন্দ সেন হলো হৃদয়ের থেকে মহাপ্রভুকে আবার দণ্ডবত প্রণাম করছে আর বলছে যে প্রভু তোমার লীলা বোঝা বড় দায়। তো এইভাবে আমরা শিবানন্দ সেনের মহা মহা কাহিনী আমরা দেখতে পাই। শিবানন্দ সেনের হলো শ্রীপাঠ ছিল, তার পূর্বপুরুষরা সেখানে একটা ওই যে রাধা মাধবের একটা চিত্রপট মানে মানে চিত্রপট না, হলো রাধা মাধবের একটা আগ্রা ছিল, সেখানে পূজা করতো তার পূর্বপুরুষরা। তা সেখানে এসেও হলো চৈতন্য মহাপ্রভু বৃন্দাবনে যাওয়ার পথে একবার কাঁচরাপাড়া, এই জায়গাটার নাম কাঁচরাপাড়া, সেই কাঁচরাপাড়াতে শ্রী শিবানন্দ সেনের পাঠ আছে। ওই পাঠ তার পূর্বপুরুষরা ওখানে রাধা মাধবের সেবা করতো, ওখানে ওই কাঁচরাপাড়ায় এই তার রাধা মাধব বিগ্রহ আছে। তো সেখানে আহ, রাধা মাধবের মোটামুটি সে উম, ওখানে এসে চৈতন্য মহাপ্রভু প্রসাদ পেয়ে গেছে। তো চৈতন্য মহাপ্রভু এইভাবে এলো সেই শিবানন্দকে কৃপা করেছেন, বারংবার কৃপা করেছেন। তো এভাবে আমরা শিবানন্দ সেনের লীলা আমরা দেখতে পাই। তো বঙ্গদেশের এক একটা ভক্ত সব মানে গৃহস্থ ভক্তরা মহান মহান বৈষ্ণব,
যারা ভগবানের এই চৈতন্য মহাপ্রভুর লীলার সঙ্গে যুক্ত। তো আমি এখানে এই শিবানন্দ সেনের কিছু চরিত্র, চারটা মানে কাহিনী আপনাদের মাঝে তুলে ধরলাম। তো শিবানন্দ সেনের মতো মহাত্মা আমরা এখানে দেখতে পাই, যে এখান থেকে কি শিক্ষা পাই, যে আমরা একটা কুকুরের জন্য শিবানন্দ সেন কত হলো মানে মানে লোককে পাঠিয়েছে যে তাকে খুঁজে আনার জন্য। আমাদের তাহলে ভক্তদের জন্য কত কি করা লাগবে, কত ভালো ভাবে তাদেরকে আমাদের সেবা যত্ন করা লাগবে। আমাদের গুরু মহারাজ এখন এই যে ভক্তদের টেক কেয়ার করার জন্য হলো মানে একটা নতুন সার্ভিস খুলেছে, যে ভক্তদের হলো দেখাশোনা ঠিক মতো হচ্ছে কিনা। ভক্ত তৈরি তো করা হচ্ছে, কিন্তু ভক্তদের রক্ষা করার জন্য এবং ভক্তদের হলো সেবা করার জন্য, ভক্তদের টিকিয়ে রাখার জন্য কত গুরু মহারাজ প্রার্থনা করছেন। কত মানে ভক্তদের জানেন যে আমাদের ফোন দিচ্ছে গুরু মহারাজের সেবক টিম, যে আপনাদের ভক্তিতে কোনো সমস্যা হচ্ছে কিনা। তো শিবানন্দ সেনের মতো আমাদের গুরু মহারাজও সেরাম করছে, তাহলে সে যথা যেমন গুরু তেমন শিষ্য হওয়া উচিত আমাদের। তো আমাদের শিষ্য হিসেবেও তেমনি ভক্তদের খোঁজখবর নেওয়া, ভক্তদের, যদি শিবানন্দ সেন একটা কুকুরের জন্য উপবাস করতে পারে, তারপরে কুকুরকে পার করার জন্য মানে একটা মানুষকে পার করার চেয়ে যদি 4 গুণ বেশি হলো কড়ি খরচ করতে পারে, তাহলে আমাদের কেমন করা উচিত বৈষ্ণবদের সেবায়। তাই সেজন্য আমাদের গৌড়ীয় বৈষ্ণবরা মহান ভাগ্যবান। আমরা চৈতন্য মহাপুর ব্রহ্ম মধ্য গৌড়ীয় সম্প্রদায়ের ভিতরে আছি। 4টে সম্প্রদায়ের ভিতর শ্রেষ্ঠ সম্প্রদায়। আগের দিন লোকনাথ সাই মহারাজ বলছিলেন, আমি তার কাছে শ্রবণ করছিলাম, যে এই গৌড়ীয় মধ্য গৌড়ীয় ব্রহ্ম মধ্য গৌড়ীয় এই সম্প্রদায়টা সবচেয়ে বিখ্যাত এই সম্প্রদায়। এবং আমরা সেই সম্প্রদায়ের হলো চৈতন্য মহাপ্রভু স্বয়ং অবতীর্ণ হয়ে আমাদেরকে সেই সম্প্রদায়কে আরো মহিমান্বিত করেছেন। তো আমরা সেই সম্প্রদায়ের ভিতরে আছি, সেই সম্প্রদায়ের বৈষ্ণব হিসেবে আমরা হলো এই ইসকনের ছায়াতলে আছি। আমাদেরকে শিবানন্দ সেনের মতো এরম ভক্তদের সেবা করতে হবে, সে কুকুরের সেবা করেছে। তো আমরা যেন সবাই বৈষ্ণবের দাসের দাস হয়ে তাদের সেবা করতে পারি। আমি এই প্রার্থনা করে সবার কাছে আজকে এই শিবানন্দ সেনের মহিমা গুলো বর্ণনা করলাম। এবং আমি ভুল ত্রুটি আপনারা ক্ষমা করবেন। হলো যদি এর ভিতরে থেকে কোনো প্রশ্ন থাকে তো করতে পারেন, আমি হলো তার উত্তর দেওয়ার চেষ্টা করব। আর কি